না এটার সাথেই লাগাই দেবেন টমেটোটাকে কবিতাটা সবাই একটু দেখো, মনে মনে ভালো করে রিডিং করবা। কবিতার শব্দগুলো যদি সুন্দর করে উচ্চারণ না করো তাহলে করতে পারবো না। রিডিং করতে হবে সুন্দর এবং উচ্চারণটা সুন্দরভাবে করতে হবে। দেখে কেন বলছে কি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাজিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরাচর তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের দুঃখে মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি তো রচিতে পারি অমর আমার। প্রথম অংশ দেখছো, ঠিক আছে? কেউ করতে চায় না সুন্দর পৃথিবীতে। আমাদের পরের পৃষ্ঠায় কিন্তু পাঠ পরিচিতিটা আছে, ওরা সুন্দর করে দেখবে। আমি মোটামুটি বলে দিচ্ছি। দেখো, আমরা জন্ম নিয়েছি, যত দুঃখ কষ্ট যা কিছু তো আমরা এই সুন্দর পৃথিবী থেকে কিন্তু আমরা চলে যেতে চাই না। যত আঘাত পাই, যত কষ্ট পাই, যত আনন্দ থাকে তো আনন্দেই হলো। তাই মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি এই সুন্দর ভুবন থেকে, ভুবন মানে পৃথিবী, সুন্দর মানে ভালো, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মানে বাঁচবার চাই মানে তোমরা তো বুঝতে পারছো, আমি জাগ্রত থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই মানবের মাঝে, কিন্তু মানুষের মাঝে, জনগণের মাঝে আমি বাঁচিতে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, কানন মানে বাগান, সূর্যের যে আলো, সেই সূর্যের আলোতে যে পুষ্পের বাগান, প্রাকৃতিকভাবে যে গাছপালা, ফুল ফল পাখি, প্রাকৃতিকভাবে ফুল ফুটছে, একটু অপূর্ব সুন্দর। সেই সুন্দরের মাঝে তিনি বেঁচে থাকতে চান। জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। রবীন্দ্রনাথের ইচ্ছা যে জীবন্ত হৃদয়ের মাঝে, মরে গেছে কিন্তু অনেক আগে। আমরা কি রবীন্দ্রনাথকে বুঝতে পেরেছি? আমরা কখনোই তাকে বুঝতে পারি না। এবং যতদিন এই সাহিত্য থাকবে, যতদিন দেশ থাকবে, যতদিন লেখাপড়া থাকবে, ততদিন কিন্তু রবীন্দ্রনাথ আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তাই তিনি বলছেন যে জীবন্ত হৃদয়ের মাঝে তিনি মারা যাবেন, কিন্তু যারা পৃথিবীতে বেঁচে থাকবে সেই বেঁচে থাকা লোকদের হৃদয় তিনি অমর করে থাকতে চান। এখন কিভাবে তিনি অমর করে থাকতে চান? তার লেখনী তিনি মারা গেছেন। আমি তোমাদের আগে পর্বে বলছি যে তিনি যে অজস্র লেখে গেছেন। এখন আমরা নাটক উপন্যাস সবকিছু দেখি, আমরা যত বড় বড় ক্লাসে যাই না কেন, তার লেখা গল্প উপন্যাস ছাড়া কিন্তু আমরা চলে যাই। একটা নাটক দেখতে চাচ্ছি, সোনারপুরি, কণিকা, এই যে নাটকগুলো টিভিতে হচ্ছে, এগুলো আমরা দেখছি। তাহলে তিনি কি আমাদের মাঝে বেঁচে নেয়? সেই কথাটাই বলছেন, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়, মানে তার লেখাটা যদি আমাদের ভালো লাগে, আমাদের যদি হৃদয় থাকে, তাহলেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। ধরায় প্রাণের খেলা চিরাতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি তো রচিতে পারি অমর আমার। অমর মানে চিরস্থায়ী। এখন তার কথা হচ্ছে, যদি মানুষের জীবনে হাসি আনন্দ কান্না এর মাঝে আমার যে সঙ্গীত, আমার যে লেখনী, এই লেখনীটা যদি আমি মানুষের ভিতরে ধরে রেখে যেতে পারি, গাঁথিয়ে রাখতে পারি, এবং তারা যদি আমাকে অমর করে রাখে, তাহলে আমি মানুষের মধ্যে জীবন্ত হয়ে থাকবো। তা যদি না পারি, তবে বাঁচি যত কাল তোমাদের মাঝখানে রবি যেন থাকে। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের কুসুম ফোটায়। হাসি মুখে নীল ফুল তারপরে নাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তাহলে আমরা এমনি বলে ফুল কেউ ছিঁড়ে ফেলি না, শুকায় ফেলে রেখে দিই, ফুলটা সৌন্দর্যের প্রতীক। এখন কবি এখানে বলছেন যে তা যদি না হয়, তিনি যদি আমাদের হৃদয়ের ভিতর সে যুগ 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 ধরে যদি বেঁচে থাকতে নাও পারে, তবে তার আশা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি তোমাদের মাঝখানে থাকতে পারি। তোমরা যেন আমাকে স্মরণ করো, তোমরা যেন আমাকে সকাল বিকাল রাখতে পারো। এই জন্য আমি নতুন নতুন সৃষ্টির ভিতরে নতুন নতুন কিছু গাঁথনি, নতুন নতুন সৃষ্টি করছি আমি এই কারণে যে এই নতুন সৃষ্টির মাঝেই যেন আমি তোমাদের ভিতর বেঁচে থাকি। তাহলে বুঝতে পারলেন যে কবি এখানে কি বলছেন?
এই প্রাণ কবিতাটা কিন্তু একটা কবিতা, যেটা একটা কাব্যগ্রন্থ, হচ্ছে রবীন্দ্রনাথের পড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই প্রাণ কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? পড়ি ও কোমল, পড়ি ও কোমল কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কাব্যগ্রন্থটা কি? অনেকগুলো কবিতা যখন একত্রে একটা বইয়ের ভিতর থাকে সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। একটা উপন্যাস, একটা গল্প দিয়ে লেখে একটা বই হয়, কিন্তু একটা কবিতা কত বড় হতে পারে? অনেক বড় হলে একটা কবিতায় যেমন মেঘনাদ বধ ছাড়া অন্য কোনো কাব্যগ্রন্থ এত বড় হয় না যে একটা বই হয়। এই জন্য একটা কাব্যগ্রন্থের ভিতর ছোট বড় মিলে অনেকগুলো কবিতা থাকে। কবিতা আর কাব্য, গদ্য, কবিতা কাব্য পদ্য সবটা কিন্তু এক। যাহা কাব্য তাহাই পদ্য, তাহাই কবিতা। বুঝতে পারছো? কারণ এই প্রত্যেকটা শব্দ যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পড়ে কোনো কিছু মজা পাবো না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে প্রাণ কবিতাটা আমাদের পাঠ্যপুস্তকে তুলে দেওয়া হয়েছে। এই জগৎ, তাহলে এই বইটার কবিতাটার মূল কথা কি হলো? এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, এবং এই জগতে মানুষের হাসি কান্না আনন্দ বেদনা দুর্ভোগ সুখ শান্তি সব মিলিয়ে পৃথিবীটা ঘুরে আছে। কেউ কখনো শুধুমাত্র সুখ নিয়ে থাকে না, কেউ কখনো শুধুমাত্র দুঃখ নিয়ে থাকে না। তাই কবির আকাঙ্ক্ষা এই সুখ দুঃখ হাসি বেদনা কান্না এর ভিতর যেন তিনি বেঁচে থাকতে পারেন। তিনি মারা যাওয়ার পরেও যেন এই যে মানব থাকবে পৃথিবীতে তাদের মধ্যে যেন তিনি জীবিত হয়ে থাকতে পারেন। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায়, এই যে তার লেখনের ভিতর আছে কত নারীর দুঃখ কষ্ট হাসি বেদনায়, কত নরর দুঃখ কষ্ট হাসি বেদনায়, বা কোনো ঘটনা, সেই ঘটনা যদি কোনো নারীকে বা কোনো নরকে, নর মানে কি পুরুষ, নারী মানে মহিলা, তাই যদি কোনো নারী পুরুষকে স্পর্শ করতে পারে তাহলে লেখকের এই লেখাটা সার্থক। তিনিই তাহলে তার মাঝে ঠাই পাবেন। তা না হলে তার রচনা হবে, যদি সে আমার তোমার তার লেখাটা ভালো না লাগে, আমার হৃদয়ের ভিতর যদি তোমার হৃদয়ের ভিতর যদি স্থান করে না নিতে পারে, তাহলে কিন্তু তার লেখাটা ওই যে শুকনো ফুল ফেলে দিও। এই কারণেই বলছে শুকনো ফুল, যদি সে আমাদের ভিতর ঠাঁই না নিতে পারে তাহলে তো তাকে আমরা স্মরণ করবো না। তাই স্মরণ যখন করবো না, তাই শুকনো ফুলের সাথে তুলনা করেছেন, তখন যেন আমরা ফুলটা ফেলে দিই। ওই ফুলটা হচ্ছে রবীন্দ্রনাথ, তখন যেন তাকে আমরা ভুলে যাই। আর যদি কখনো তার লেখনটা, তার লেখাটা যদি আমার প্রাণে আনন্দ যোগায় বা আমার কষ্টের সেটা ভাগ করে নিতে পারে, যদি ওটা স্মরণীয় হয়, তাহলে তোমার মনে থাকবে। মনে যখন থাকবে তখন রবীন্দ্রনাথকেও আমরা মনে রাখবো, তাহলে তো ফুলটা শুকাবে না। এটাই বলছেন কবিতাটা দিয়ে। এই জীবন তো একটাই না, জীবনের নেতিবাচক আমরা সবসময় পরিহার করবো, অন্যের দোষ ত্রুটিটা আমরা বলবো না, তার গুণ কি আছে। নেতিবাচক মানে কি? যার দোষ ত্রুটি, ওই দোষ ত্রুটিটা আমরা ঢেকে রাখার চেষ্টা করবো, ওটাকে আমরা বর্জন করবো। পরে এটা খারাপ লাগছে, ওটা আমি নিব না, গ্রহণ করবো না, কিন্তু তাকেও কিছু বলে তাকে আমি কেউ করবো না। এটাই হচ্ছে নেতিবাচক। নেতিবাচক দিকটা আমরা পরিহার করব, মহামানবের যে পদচিহ্ন এটা আমরা স্মরণ করব। প্রতিটা মানুষ দোষগুলো থাকে, সেই দোষটা আমরা একটু ঢেকে রাখার চেষ্টা করব, এবং তার যেটা ভালো দিক সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব। তাহলে প্রাণ কবিতাটা কি বলছে বুঝতে পারছো তো? প্রাণ কবিতাটা রবীন্দ্রনাথ কি বলছে, যদি না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি।